কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? প্রশ্নটা আবার করেন তো। কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? ভাই আমি মেয়ে মানুষ, এই প্রশ্নের উত্তর আমি এক তুড়িতে দিয়ে দিতে পারবো। আপনি বাজি লাগান। কিসের বাজি? মোবাইলের বাজি লাগান। আপনার মোবাইল আর আমার মোবাইল। আমি যদি জিতে যাই তাহলে আপনার মোবাইল আপনি আমাকে দিয়ে দিবেন, আর যদি আমি হেরে যাই তাহলে আমার ফোন আমি আপনাকে দিয়ে দিব। আপনি প্রশ্নটা ভালোভাবে বুঝছেন তো? আবার বলেন আপনি। প্রশ্নটা হলো কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনি বাজি লাগান। তার মানে আপনি বলতে চান যে আপনি সঠিক উত্তর দিতে পারবেন, মোবাইলে বাজি ধরবেন। আমি 100% শিওর আপনি উত্তর দিতে পারবেন না আপু। আমি 100% শিওর আমি অ্যানসার দিয়ে দিতে পারবো। আপনি হেরে যাবেন, মোবাইলটা আপনি হেরে যাবেন, এই মোবাইল হারাই ফেলবেন এখন। ভাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি উত্তর দিতে পারবো, আপনি বাজি লাগান। আচ্ছা ঠিক আছে, মোবাইলে বাজি। প্রশ্নটা আমি আরো একবার বলতেছি। হ্যাঁ বলেন আপনি। কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? ঠিক আছে, ওকে শুনছেন তো আপনারা? কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? যদি উনি সঠিক উত্তর দিতে পারে উনি আমার মোবাইল নিয়ে যাবে। যদি উনি উত্তর না দিতে পারে উত্তর আমি এখানে দিয়ে যাব। কুসুম কও, কুসুম আমি তোমাকে হেরম ভালোবাসি, আই লাভ ইউ। তুমি কি পাগল হইছাও নাকি? পাগল তো আমি ওই দিনই হয়েছি যেদিন আমি তোমারে দেখছি। লাভ নাই, আমার বিয়ে আছে। বিয়ে পাশে তাই কি? বাতার তো নাই, আমারে বাতার বানাও। তোর নিজের মুখ তাই না দিয়ে দেখছে? হ্যাঁ দেখছি, আর আমি জানি আমার চেহারা দেখলে অনেক সুন্দর সেরি বেলকুচি হাসপাতাল যা ভর্তি হয়। কো আমি তো এলাম না। আমি সুন্দর সেরির কথা কইছি, অসুন্দর না। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, তুই যে আমার তুতা ময়না অনেক স্বাদের বউ। তরে রাইখায় আইছি আমি এই না দূর প্রবাসে, ঝগড়াঝাটি না করিয়া ভালোবাসা দে, একটু ভালোবাসা দে। সারা দিনে খবর নেও না পাই যে অনেক কষ্ট, তোমার লগে বিয়া বইয়া করছি জীবন নষ্ট। 3টা বছর হইয়া গেল বাড়িতে আসার নাম নাই, পিরিত খালি আসে মোবাইলে, এত ভালোবাসা পারমু না দিতে। আসো বাড়িতে, পারলে তুমি আসো বাড়িতে। আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিঠে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। ভাগ্যিস ব্লক করলে কোনো মামলা হয় না, নাইলে এই জন্মে আমার তো যাবিনি হইতো না। আমা আপনার বলার সাথে আমি আর সংসার করবো না। আজকে আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। কোনো কাজকর্ম কিছু করে না, সারাদিন শুয়ে বসে থাকে, এভাবে কি সংসার হবো নাকি? কিন্তু বাবা তুমি তো বিয়ের আগে কইছিলা তুমি শুধু আমার পোলারে চাও, ভাত কাপড় চাও না। ওরা তো কইছিলাম আমি বিয়ে বসার জন্য। এই তুমি কি আমার জন্য পুজোর মার্কেট করে আনছো নাকি? টেবিলে 3খান শাড়ি দেখলাম। হ্যাঁ তোমার জন্যই আনছি, ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হইতে পারে। দেখছি 500-600 টাকা করে দাম হবে, ওর থেকে 1 টাকা বেশি হলে তুমি ঠকছো। ওগুলো তোমার গত বছরের পুজোর শাড়ি, বাপের বাড়ি দিয়ে আইনা 5-6 হাজার টাকা দাম বলছিলে কেন?